আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। পবিত্র কোরআন শরীফে সূরা মায়দার ৫১ নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন যে, হে মুমিন মুসলমানেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের তোমাদের বন্ধু বানিও না। তারপরও মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী আরব রাষ্ট্রগুলো কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গেই তাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক গড়ে তুলেছে। তাই এসব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা বন্ধুত্ব পাতে মূলত মধ্যপ্রাচ্য ধ্বংস করেছে। আর মুসলিম শাসক হিসেবে তারা তাদের সেই রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা এমনভাবে আমেরিকার দালালি করেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তারা একরকম মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শুধু তারা নামেই মুসলিম, কিন্তু কাজে তাদের ইহুদি কার্যকলাপ। এদের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি বীর সিংহ পুরুষের মতো লড়াই করে গেছেন। তিনি ইহুদিবাদী ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করেননি। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, মাটির তলা থেকে মিসাইল সিটি যেভাবে বাড়তি শক্তি দিচ্ছে ইরানকে। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে বাপের নাম ভুলিয়ে দিচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র এতটাই শক্তিশালী নিজেরা যে তারা এখন ইরানের হামলায় সবকিছু তাদের তছনছ হয়ে গেছে। এমনকি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু তার বাড়িতেও হামলা চালানো হয়েছে এবং ইরানের এই মাটির নিচের ক্ষেপণাস্ত্র এবং মিসাইল দিয়ে তারা নেতানিয়াহুর বাড়ি ঘর গুড়িয়ে দিয়েছে। সেখানে নেতানিয়াহুর পরিবারের বেশ কয়েকজন সদস্য মারা গেছে। পাশাপাশি ইসরায়েলের যে জেনারেল ছিল নেতানিয়াহুর বাড়িতে তারাও মারা গেছেন বলে জানা গেছে। এই ইহুদিদের এবার ধসিয়ে দিচ্ছে ইরান। ইরানের পক্ষ থেকে এমনভাবে হামলা চালানো হচ্ছে যে ইহুদিবাদীরা তারা কল্পনাও করতে পারেনি যে হামলা এতটা ভয়ানক হতে পারে। এরপর জানাবো, যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান, বলছে আইআরজিসি। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য এবং ইরানের তেল সম্পদ লুটপাট করার জন্য যে হামলা চালিয়েছিল, সেখান থেকে ইরান অবশ্যই বাঁচবে এবং ইরানকে অবশ্যই বাঁচতে হবে এবং আইআরজিসি সদস্যরা এই যুদ্ধ নির্ধারণ করবে বলে এমনটা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে যে যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেছে সেই যুদ্ধ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শেষ করবে। এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এদিকে পুতিনের সঙ্গে যুদ্ধ নিয়ে ট্রাম্পের ফোনালাপ, শীঘ্রই ইরান যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। এই খবর শোনার পর বিশ্ববাজারে তেলের দাম ৯% কমে গেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে পুতিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ট্রাম্প কথা বলে তারপর তিনি শিওর হয়েছেন যে ইরানের সঙ্গে এই মুহূর্তে পুতিন রয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ করলে তারা জিতবে না। তাই এই যুদ্ধ তড়িঘড়ি করে বন্ধ করার কথা জানাচ্ছেন তিনি। এই যুদ্ধ বন্ধ হয়ে গেলে তারপর মধ্যপ্রাচ্যে আশা করা যায় আর সমস্যা থাকবে না। জানাবো, ইরানে ফের স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত আশপাশের বাড়িঘর। ইহুদিবাদী ইসরায়েল এবং জায়নবাদী ইসরায়েল ও অবৈধ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তারা আবারও ইরানে হামলা চালিয়ে মূলত তারা আবারও মেয়েদের স্কুলে হামলা চালিয়েছে। এর আগে একটি মেয়েদের প্রাইমারিতে হামলা চালিয়ে ১৬৫ জনকে হত্যা করেছে এই কুখ্যাত খুনিরা। আর এখন নতুন করেও তারা আবারও বোমারু বিমান দিয়ে সব হামলা চালাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি জানিয়েছে যে ভারতের আসামের নোমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫,০০০ টন ডিজেল আসছে। এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
মাটির তলা থেকে মিসাইল সিটি যেভাবে বাড়ছে শক্তি দিচ্ছে ইরানকে। মধ্যপ্রাচ্য এখন যে যুদ্ধ চলছে তার কেন্দ্রে রয়েছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডোর এক হিসেব অনুযায়ী ইরানের কাছে 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। গত এক দশকে এই ক্ষেপণাস্ত্রের নিশানার নির্ভুলতাও অনেক বেড়েছে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই, আমেরিকায় পৌঁছানোর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও নেই। তবে প্রচলিত অস্ত্রের দিক থেকে তাদের এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরানের চিরশত্রু ইসরায়েল ও আমেরিকা এই ভাণ্ডার নিয়ে সতর্ক। ইরানের কাছে আধুনিক যুদ্ধবিমান নেই, মানধাত্তার আমলের মিগ-29 ও টমক্যাট F-14 ছাড়া তাদের বিমান বাহিনী খুবই দুর্বল। জুনে টানা 12 দিনের হামলায় আকাশ প্রতিরক্ষা অনেকটা ভেঙে পড়েছে। তাই ক্ষেপণাস্ত্র ভাণ্ডারই এখন ইরানের প্রধান ভরসা। সামরিক বিশ্লেষকরা দিয়াগো পুদিলো বলেছেন, ইরানের প্রায় 2000 ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আঘাত করতে পারে। এর পাশাপাশি ইরানের কাছে বড় সংখ্যায় কামিকাজি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলো দিয়ে তারা এই সব কিছু তছনছ করে দিতে পারে বলে এমনটাই জানা যাচ্ছে। যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয় বলছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সদস্যরা জানিয়েছে যে তারা এই যুদ্ধ শেষটা নির্ধারণ করবে। যুদ্ধ কতদিন হবে, কিভাবে হবে এবং এই যুদ্ধের ফলে কিভাবে কি করা হবে সবকিছু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিরাই করবে বলে এমনটাই জানানো হয়েছে। সেখানে আরও জানানো হয়েছে যে যারা মধ্যপ্রাচ্যে এই সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে, যে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরকে এর জন্য পুরোপুরি জবাবদিহি করতে হবে। পুরো মধ্যপ্রাচ্যে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি ছড়িয়ে পড়েছে এর জন্য কোনোভাবেই তারা দায় এড়াতে পারে না। তাদের এই দায় নিতেই হবে এবং তারা যদি মনে করে যে আমরা হয়তো ভালো কোনো কিছু অর্জন করতে পারবো বা করেছি, সেটি তাদের জন্য বড় ধরনের ব্যর্থতা। কারণ একটি দেশকে স্বাধীনভাবে এভাবে ভেঙে চুরে দিয়ে তারপর দেশটাকে ধ্বংস করা যায় না। দেশের যে একটি সমৃদ্ধশালী ইতিহাস রয়েছে, যে পুরো বিশ্বের বুকে যে ধরনের একটি কার্যক্রম পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলো আসলে এখন দেখা যাচ্ছে ইরান কতটা একটি উন্নত জাতি। তারা সবসময় নিজেদের দেশের এবং দেশের মানুষকে নিয়ে তারা মনে করে, কিন্তু তারা কখনোই এসব বিদেশিদের নিয়ে তারা ভাবে না। তারা সবসময় বাংলাদেশের জাতীয়তাবাদের মতো ইরানের জাতীয়তাবাদ রয়েছে, অর্থাৎ ইরানের যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু নিজের দেশের সরকারের পক্ষে কাজ করছে। এজন্য ইহুদিবাদীরা এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো সংঘাত করে লাভবান হতে পারেনি। শীঘ্রই ইরান যুদ্ধের অবসান ঘটবে, পুতিনের সঙ্গে ফোনালাপের পর ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোনালাপের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আমরা শীঘ্রই এই যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি। ট্রাম্প এই কথা জানানোর পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন স্বস্তির সংবাদ বইছে। অনেকেই বলাবলি করছে যে এই কন্ডিশন যদি চলতে থাকে তাহলে এটি হয়তো আরও বড় ধরনের একটি সুসংবাদই বটে। কারণ হিসেবে বলা হচ্ছে যে ট্রাম্প যদি এটি অব্যাহত রাখতে পারে তাহলে হয়তো পৃথিবী আবার শান্ত হয়ে যাবে, পৃথিবী কখনোই আবার আগের সেই সমস্যার দিকে থাকবে না। সুতরাং এখনই ট্রাম্পের এই ধরনের একটি বক্তব্য এটি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। ট্রাম্পের এই কথা শোনার পরই বিশ্ববাজারে তেলের দাম 9% কমে গেছে। ট্রাম্পের এই কথা শোনার পর থেকেই পুরো বিশ্বের মানুষ একটু ভরসা পাচ্ছে এবং পুরো বিশ্বে এখন এই ধরনের সমস্যাগুলো সমাধান হওয়ার মধ্য দিয়ে আবারও এগিয়ে যাচ্ছে। আর ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মূলত ট্রাম্পকে তারা একরকম বিশ্বাস করাতে পেরেছে যে এই যুদ্ধ আসলে ইহুদিবাদী ইসরায়েলিরা ট্রাম্পকে এই যুদ্ধে জড়িয়ে দিয়েছে এবং এই যুদ্ধ আমেরিকার জন্য কোনো স্বার্থই বয়ে আনে না। ট্রাম্প শুধু মনে করেছে এতদিন যে এই যুদ্ধ হলে হয়তো আমেরিকার একটু ভালো হবে, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধ ইহুদিবাদী ইসরায়েল এই যুদ্ধ শুরু করেছে এবং আমেরিকাকে এই যুদ্ধে চাপিয়ে দিয়ে তারা মূলত এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যে সবকিছু এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই। এখন সবকিছু ইহুদিবাদী ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে, এমনটাই জানানো হচ্ছে।